লিঙ্ক দেবে আর 10 মিলিয়ন ভিউ করবে, লিঙ্ক দেবে আর ভিউ বাড়াবে, লিঙ্ক দেবে আর সাবস্ক্রাইবার বাড়াবে, লিঙ্ক দেবে আর ওয়াচ টাইম বাড়াবে। এটা শুনে আশ্চর্য লাগছে নিশ্চয়ই তোমাদের, যে কোথা থেকে লিঙ্ক নিয়ে কি দেবো রে বাবা, দিদিভাই কি বলছে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি কথা। লিঙ্ক একদম শেয়ার করে দিয়ে দেবে কপি করে, আর তাড়াতাড়ি করে ভিউ বাড়িয়ে ফেলবে। 10 মিলিয়ন ভিউ শর্টসে সবাই জানো করতে হয়, তবেই কিন্তু মনিটাইজ হয়। তাই 10 মিলিয়ন ভিউ, সাবস্ক্রাইবার তো কোনো রকম করে হয়ে যাচ্ছে ভাই। 10 মিলিয়ন ভিউ মাসের পর মাস হয়ে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। বছর কেটে যাচ্ছে, তাও হচ্ছে না। এদিকে তো আমাদের 90 দিনের মধ্যে, লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ করতে হচ্ছে। আমরা লং ভিডিও পোস্ট করছি না যে ওয়াচ টাইম লাগবে, মানে হবে। তো কি করে করব? তো আজকে একটা আচার, মানে কি বলবো, একটা ট্রিক্স, ভালো ট্রিক্স নিয়ে এসেছি। সেই ট্রিক্সটা তোমরা কিন্তু করো, আর তার সঙ্গে সঠিক হ্যাশট্যাগ দিয়ে শর্টস পোস্ট করো। দেখো কি দারুণ একটা মজাদার ফল পাবে, কি একটা চমকপ্রদ ফল পাবে, তোমরা বুঝতেও পারবে না। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লিঙ্কটা কপি করে জাস্ট শেয়ার করে দেবে, দেখবে ভিউ কীরকম কী হারে বাড়ে। কিন্তু কাজটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে করতে হবে, বুদ্ধি রেখে করতে হবে। এবং ওই লোকে অনেকেই বলছো এই ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে, দিদি ভাই আমি অনেক করেছি কিন্তু হয় না। অনেক কি করছো, দিনে একদিন দুদিন করছো, 4-3 দিন কেউ করছো না, এটা জানি। করো না, টানা 2 মাস করো, টানা 3 মাস করো, এভাবে করে করো, করে দেখো না লিঙ্ক শেয়ার করে। মানে 1 বছর তো কাটিয়ে দিচ্ছ, কিছুতেই কিছু হচ্ছে না। 2 মাস টানা এই কাজটা করে দেখো না, ভিডিওর সাথে সাথে এই কাজটা করে দেখো। যদি না হয় তখন আমাকে বলবে যে হ্যাঁ হয়নি। ঠিক আছে? তো চলো আজকে মেন পর্যায়ে চলে এলাম। মেন যেখানে থিম, যেটা নিয়ে আজকের ভিডিও, সেই জায়গাটাতেই চলে এসেছি। কিন্তু তার আগে একটু ইন্ট্রো দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার। পি এস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ কাজের এবং উপকারের। আর তার আগে বলে দিচ্ছি, অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাইছো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার 9609134425। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ ফোন করবে না, অযথা মেসেজ করবে, অবশ্যই মেসেজের রিপ্লাই পাবে, একটু সময় দেবে। আমার বাড়ি নবদ্বীপ, যারা মনে করছো আমার বাড়িতে এসে কাজ করাবে অবশ্যই করতে পারবে। চ্যানেলের অল টোটাল কাজ আমি কিন্তু করে থাকি, তার সঙ্গে মনিটাইজ অন, লাইভ স্ট্রাইক পড়া, ওয়ার্নিং, সমস্ত অল টোটাল। তো চলো মেন বিষয়ে চলে যাচ্ছি, যেই বিষয়ে আজকে আমাদের ভিডিও, যে লিঙ্ক শেয়ার করে কীভাবে ভিডিওতে, লিঙ্ক শেয়ার করে কীভাবে আমরা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারি। দেখো সব কিছু কিন্তু ধৈর্যের ওপরে। দেখো সবার ফার্স্ট কিন্তু আমি ইউটিউবটা ওপেন করে নিলাম। ঠিক আছে? ইউটিউবটা ওপেন করার পর দেখো, এই যে আমার এটা কিন্তু সেকেন্ড চ্যানেল, এটা খুলে নিলাম, এই চ্যানেলটা ওপেন করে নিলাম। এই চ্যানেলটার পর দেখো প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসে, ম্যানেজ ভিউ, তারপরে এই যে এডিটের অপশান, নিচে ভিজিট কমিউনিটি, এই অপশানটা কিন্তু প্রত্যেকেরই আসে। ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, এখানে ধরো আমি ভিডিও অপশানটায় চলে এলাম। আমি এই চ্যানেলটা এখন কাজ করছি না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এই চ্যানেলটাতে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এখানে আমি 7 মাস আগে একটা ভিডিও পোস্ট করেছি, 20 থেকে 30টা ভিউ হলে কিন্তু মনিটাইজ ছাড়াই ইনকাম পাবে। ঠিক আছে? তো এই ভিডিওটার দেখো পাশে দেখো 3 ডট রয়েছে, 3 ডটটার মধ্যে আমি এরকম ক্লিক করলাম। এই নিচে দেখো শেয়ার অপশান, শেয়ার, SHARE, শেয়ার, এই শেয়ার অপশানটার মধ্যে ক্লিক করে নিলাম। তারপর দেখো এইরকম একটা ইন্টারফেস এলো। এখানে কিন্তু অপশান আছে কপি লিঙ্ক, কুইক শেয়ার, ক্রিয়েট পোস্ট, 3টে। তোমরা কি তাহলে কি করবে, কুইক শেয়ার করবে? নয়, তোমরা কি করবে, কপি লিঙ্ক, এই যে লিঙ্ক বলেছি আমি শেয়ার করতে, তোমাদের লিঙ্কটা কপি করে নিলাম। দেখো কপিড, এই লেখাটা উঠলো, কপিড। এইবার কি করতে হবে, তোমাদের এই থাম্বনেলটা তোমাদের নিশ্চয়ই গ্যালারি থাকবে, আমার থাম্বনেলটা নেই, তা আমি এই জায়গাটারই, আমার থাম্বনেলটা নেই যেহেতু, আমি এই জায়গাটারই একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে? যেহেতু আমার থাম্বনেলটা এখন নেই আমার গ্যালারিতে। তো তারপরে দেখো আমি কী করব, একটা আমার থেকে বড় ক্রিয়েটার, আমারই ক্যাটাগরি আমি সিলেক্ট করে নেব। তো ধরো আমি, এটা আমার ছোট চ্যানেল, আমি এটা লং চ্যানেলে চলে আসছি। আমার যেটা মেন চ্যানেল, যেটা দিয়ে তোমরা এখন ভিডিও দেখছো, PA সংসার, এই চ্যানেলটাতে চলে এলাম। তারপরে ভিউ চ্যানেলে চলে এলাম। শোনো, এই যেই চ্যানেলটাতে কাজ করবে সেই চ্যানেলটা কিন্তু তোমাদের কাছে সাবস্ক্রাইব হওয়া দরকার। আর সাবস্ক্রাইবারের পরে ওই চ্যানেলটাতে কিন্তু 24 ঘন্টা পর কিন্তু, মানে ধরো আজকে সাবস্ক্রাইব করে এখনই তুমি ভিডিও পোস্ট করবে তা কিন্তু হবে না। আজকে যদি সাবস্ক্রাইব করো 24 ঘন্টা, মানে একদিন পরে সেই চ্যানেলে কিন্তু সেম এই কাজটা করতে পারবে। এটা বলে দিলাম। অনেকে বলছো দিদিভাই করছি কিন্তু সেখানে নিচ্ছেই না, নেবে কী করে, তোমরা তো সাবস্ক্রাইবই করোনি।
তারপর দেখো আমার চ্যানেলটাতে এইরকম, আমার যেহেতু মনিটাইজ হয়ে গেছে, সাবস্ক্রাইব, জয়েন, এই জয়েনে মেম্বারশিপ অপশানগুলো থাকে, আর থাকে কমিউনিটি। এই কমিউনিটিতে আমি ক্লিক করে নেবো, তোমরা সেই চ্যানেলে কমিউনিটিতে চলে যাবে। দেখো আমার কমিউনিটির কিন্তু অনেক কেউ পোস্ট করেছে। দেখো 5 দিন আগে দেখো এই যে মাই বিউটি লাইফ, 2 সপ্তাহ আগে অনুশ্রী ভয়েস ভার্স, দেখো 1 দিন আগে কলকাতা ফাটাফাটি, এই দেখো মৌলি লাইফস্টাইল, মৌলি শর্টস অ্যান্ড ব্লগ, প্রচুর চ্যানেলে দেখো প্রচুর চ্যানেল আমার এখানে কমিউনিটিতে কিন্তু পোস্ট করে। তো এই দেখো এইখানে নিশ্চয়ই প্রথমে খুলেই দেখতে পাচ্ছ একটা পেন্সিলের মতন চিহ্ন, ওপরেই দেখো টপ নিউয়েস্ট ক্রিয়েটার পোস্ট এগুলো আছে। তো আমি এই দেখো নিউয়েস্ট পোস্টে ক্লিক করা মানে নতুন যারা 6 ঘন্টা আগে, দেখো 12 ঘন্টা আগে, 1 দিন আগে, এরকম করে কিন্তু এগুলো পেয়ে যাবে। আর টপে করলে যারা টপ তাদেরটা আসবে। যাই হোক আমি এখানে দেখিয়ে দিচ্ছি হোয়াটস অন ইউর মাইন্ড বলে একটা প্রশ্ন আছে বাক্সর মধ্যে, আর পাশে দেখো পেন্সিলের মতন একটা এরকম চিহ্ন আছে দেখো। তো আমি এইটার মধ্যে ক্লিক করে নিলাম। এইখানেই হচ্ছে মেন খেলা, এইখানে হচ্ছে তোমাদের মেন কাজ। ওখানটাতে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখো রিমেম্বার টু কিপ পোস্ট রেসপেক্টফুল অ্যান্ড টু ফলো দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন ওয়েন ইউ পোস্ট পিপল উইল বি অ্যাবল টু সি দ্যাট ইউ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। এখানে কি বলেছে, এখানে কিন্তু তোমাকে বলেছে রিমেম্বার মানে মনে রেখো, এখানে কিন্তু শ্রদ্ধা মানে কি ভালো ভদ্র শ্রদ্ধাযুক্ত কমিউনিটি গাইডলাইনে কিন্তু দেওয়া যাবে। মানে তুমি যেটাই পোস্ট করো না কেন, অন্যের পোস্টে বা নিজের পোস্টেও খারাপ কিন্তু কোনো রকম পোস্ট করা তোমাদের যাবে না, তোমাদের কিন্তু সেইভাবে করেই পোস্ট করতে হবে। তো হোয়াটস ইওর মাইন্ড এই জায়গাটাতে কি করব, আমি এই যে এইখানটাতে কি করব, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো সবার আগে, ঠিক আছে? দেওয়ার পর এই যে নিচে যে ফটোটা হোয়াটস ইওর মাইন্ড এই জায়গাটা লিঙ্কটা আমি যেটা শেয়ার করলাম এটা কপি দিয়ে দিলাম কিন্তু, আর এই যে ফটোটা এখানে দিয়ে দিলাম। এবার এই ফটোটা আমার থাম্বনেলটা থাকলে ভালো হতো, কারণ থাম্বনেলটা দিয়ে দিতে হয়। আমার যেহেতু থাম্বনেলটা নেই, আমি এই ফটোর উপরে যে এডিট অপশানটা এটার মধ্যে ক্লিক করে আমি এইটা কিন্তু এই যে ফটো এইটাই কিন্তু এখানে দিয়ে দিলাম, দিয়ে ডান করে দিলাম। দেখো এই থাম্বনেলটাই উপরের দিকে দিয়ে দিলাম, আর এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। সবাই এটা দেখবে, দেখে লিঙ্কটার মধ্যে ক্লিক করলেই কিন্তু ডাইরেক্ট আমার ভিডিওটার মধ্যে চলে যেতে পারবে। সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পোস্ট, দেখো পোস্ট হয়ে গেল। এই যে পিএস গৃহিণীর চ্যানেলটা থেকে এটা আমি পোস্ট করলাম, মানে আমার পিএস সংসারে পোস্ট করলাম। তো এইবার আমি এই লিঙ্কটা এই যে ব্লু হয়ে গেছে, লিঙ্কটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্লু হয়ে গেছে, এই ব্লুটার মধ্যে কিন্তু আমি ক্লিক করলাম। দেখো ক্লিক করার মধ্যে এই যে অ্যাড চলছে আমার ওই ভিডিওটাতে। দেখো ছোট চ্যানেল কিন্তু 103টে ভিউ, তাও কিন্তু অ্যাড চলছে। আর দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদেরকে বলছি এই ভিডিওটা কিন্তু ডাইরেক্ট চলে গেল। আমি এই ভিডিওটা এখানে গিয়ে কিন্তু শো করতে পারবো। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি এইভাবে করে যদি প্রত্যেকদিন প্রত্যেকটা ভিডিও দিয়ে থাম্বনেলগুলো বেশ সুন্দর করে দিতে থাকি, তাহলে যখনই কমিউনিটি পোস্টে এবার ওই কী হবে, কীভাবে ভিউটা আসবে, ওই বড় কমিউনিটি পোস্টে আমি যেমন এই চ্যানেলে এলাম, আরও সব চ্যানেলরা তখন কিন্তু এই চ্যানেলটা দেখবেই, বাহ এই ভিডিওটা থাম্বনেলটা সুন্দর, এটা বলছে, দেখি তো এই ভিডিওটা কীরকম। যেমন তোমরা ব্লগ চ্যানেল করলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কীভাবে কাজ করি, মানে থাম্বনেল কিন্তু তোমাদের ভালো হতে হবে, যা তা দিলে এখানে হবে না। থাম্বনেলটা যেটা তৈরি করে ভিডিওতে দেবে সেটা কিন্তু আই ক্যাচেবল হতে হবে, মানে ক্লিকপেড হতে হবে। কিন্তু ক্লিকপেড এমন হলে হবে না যে থাম্বনেলে এমন আছে আবার ভেতরে সেই ভিডিওর কিছুই নেই, সেটা করলে হবে না। তুমি যেমন বলবে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমার সংসার জীবনে কি হয় আমি তুলে ধরলাম, বা আমি কি করছি সেই জায়গাটা কিন্তু তোমাদের দেখাতে হবে। তুমি জাস্ট খাওয়া খেলা দেলা এইগুলোই দেখালা, এটা কিন্তু খালি করলে হবে না। তো যে ওই ক্লিকপেডের মানে এমন ক্লিকপেড দিলে হবে না, কিন্তু বারবারই বলছি যে ভেতরে উপরে ক্লিকপেড দিলে যে লোকে ক্লিক করলো ভেতরে কিছু দেখলো, ওতে কিন্তু ইউটিউব স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে, ভিডিওটার মধ্যে। তাই এমন থাম্বনেল সুন্দর করে দেবে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারো, সেই ক্লিকপেড থাম্বনেলটা এখানে দিয়ে দিতে পারো, আর তার লিঙ্কটা ভিডিওর লিঙ্কটা এইভাবে করে শেয়ার করে দাও, করে দেখো না এইভাবে করে কাজ।
আর খুব ভালো একটা উপকার পাবে, খুব ভালো একটা কাজ পাবে, ঠিক আছে? মানে একটা ফল পাবে ভালো একটা, যার দ্বারা তোমার ভিডিও কিন্তু খুব ভালোভাবে র্যাঙ্ক করবে। আশা করি বোঝাতে পারলাম। এইভাবে করে কাজ করতে পারলে পরে মিনিমাম ২ মাস কাজ করো, ভালো, ভালো কনটেন্ট দাও, ভালো, ভালো থাম্বনেল দাও। সব কথা শেষ কথা একটাই, ভালো কনটেন্ট দিতে হবে, কোয়ালিটিফুল কনটেন্ট। তারপর এইসব ট্রিক্স কিন্তু কাজে লাগবে, না হলে কোনো কিছুই না, ঘন্টা। কোনো কাজেই লাগবে না। আমি একদম সত্য কথা বলি আমার ভিডিওতে, সেই জন্যই হয়তো অনেকের খারাপ লাগে। কিন্তু আমি কখনো মিথ্যা কথা বলে ভিডিও করি না। সত্য কথা, সবার আগে ফার্স্ট ১ নম্বরে কনটেন্ট, ২য় নাম্বার হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও, ৩য় নাম্বার হচ্ছে হ্যাশট্যাগ, কিওয়ার্ড, ৪র্থ নাম্বার এইসব ট্রিক্স যেগুলো আমরা বলি। এইগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে হাতের মুঠোর মধ্যে রাখতে হবে। তবেই কিন্তু তোমরা একটা সফল ইউটিউবার হয়ে যেতে পারবে। ঠিক আছে? তো চলো, ভিডিওটা যদি কাজে লাগে, তোমাদের ভালো লাগে, একটু লাইক, শেয়ার, কমেন্ট করে এই দিদিভাইকে সাবস্ক্রাইব করে পাশে রেখো। যেন তোমাদের উপকার হয়, আমারও একটু ভালো হয়। তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো।